Q&A. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমিও তাহলে শুরু করে দিব। আজকে অলরেডি একটু লেট, কারণ তোমরা জানো যে এসএসসি এর রেজাল্ট দিছে। আমার নিজের ছোট ভাইয়ের পরীক্ষার রেজাল্ট দিছিল, আসলে সব মিলে খুব দৌড়াদৌড়ি যাচ্ছিল আজকে, যার কারণে আর কি ওই সময়ের মধ্যে আমরা ক্লাসটা শুরু করতে পারিনি, যার কারণে আজকে সন্ধ্যা 7টার ক্লাসটা আমরা রাত 10টায় নিয়ে আসছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা আবার এই ক্লাসটা শেষ করে আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের জন্য আবার গাইডলাইন সেশন আছে, আমাদের ভার্সিটি ব্যাচ প্রথম ব্যাচটার ওদের আবার গাইডলাইন সেশন আছে। তো আমরা একটু দুর্দান্তভাবে দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারবো, কারণ হলো যে ঘড়ির টপিকটা অনেকটাই ছোট, কিন্তু কয়েক টাইপের ম্যাথ আসে, কয়েক টাইপের ম্যাথগুলা খুব ভালো মতো যারা এই 3-4 টাইপের ম্যাথগুলা ভালো মতো করতে পারে তারাই ভালো করতে পারে। এখন কথা হলো যে আজকে রেজাল্ট যেহেতু দিয়েছে, আমি জানি যে অনেকে হয়তো বা এই আশা নিয়ে আসো যে ভাইয়া কিছু বলবে রেজাল্ট নিয়ে। রেজাল্ট অবশ্যই আসলে লাস্ট কয়েক বছরে যেটা ঘটে আসছিল 2021 থেকে, বিশেষ করে 20 সালের অটো পাশে আমাদের ব্যাচটা, ওই 20 সাল থেকে 24 সাল পর্যন্ত রেজাল্টের এক অন্যরকম বাহবা চলতে থাকতো। ঠিক আছে, তো ওই জায়গা থেকে তোমার হলো যে একটা বড় একটা চেঞ্জ দেখা গেছে 2025 সালে এসে, যেটা আমরা আগেই বলছিলাম। কখন বলছিলাম? যখন আমরা বুঝতে পারছিলাম যে এসএসসির কোশ্চেন অনেক হার্ড করা শুরু করছিল। তো আসলে এখানে শিক্ষা ওইখান থেকে আসলে কি ডিসিশন নিছে, কেন এটা করছে, আসলে এত বড় একটা, আসলে একটা বোর্ডগুলোতে যেগুলোতে দেখলাম যে কুমিল্লা বোর্ড 48% পাস, এগুলো আসলে মানা যায় না। এই আমার সাউন্ড কি ক্লিয়ার? আমার কোনো কারণে মোবাইলটা কাজ করতেছে না হঠাৎ করে। আমার সাউন্ডগুলো কি ক্লিয়ার আছে? যদি সাউন্ড ক্লিয়ার না থাকে একটু আমাকে জানাইও, একটু আমাকে জানাইও সাউন্ড ক্লিয়ার না থাকলে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডটা ক্লিয়ার থাকলে আমরা একটু শুরু করে দিতে পারবো। সরি, ওকে। তো আসলে এটা কখনো এক্সপেক্ট করার মতো জিনিস না যে 48% পাস করে সেটাকে খুব বাহবা দেওয়ার মতো জিনিসটা। আসলে কি, আসলে একটা রেজাল্ট শুধুমাত্র
শুধু পরীক্ষার খাতা দিয়ে বিবেচনা হয় না, এর আগের 2টা বছরের কথা চিন্তা করতে হয়। আপনার স্কুল লাইফ, তারপরে হলো যে কলেজের কি ধরনের পড়াশোনা করাইছেন আপনি, সেটার উপর ডিসিশন নেওয়া লাগে। তারপর যে একটা স্টুডেন্ট আসলে কতটুকু শিখতে পারতেছে, আসলে শিক্ষা গ্রহণ করতেছে কেন, শিখার জন্য, ওই শিক্ষাটা কতটুকু দিতে পারতেছেন আপনি। খাতা কঠিন করে কেটে কি লাভ হলো? এখান থেকে যারা ফেল করছে তারা কি করবে বলতো? তারা কি, কয়জন তোমার হলো মনে হয় যে পড়াশোনার কন্টিনিউ করবে? এই যে যে 5 লাখের বেশি ফেল, এই সংখ্যাটা হয়তোবা আমাদের শিক্ষা উপদেষ্টারা খুব প্রাউড ফিল করছে বিষয়টা বলতে, কিন্তু আসলে আলটিমেটলি গোলটা কি বলতো? আলটিমেটলি গোল হলো আমরা শিক্ষা কেন গ্রহণ করি? যাতে আমরা দেশকে সার্ভ করতে পারি, আমরা শিক্ষিত একটা জাতি গঠন করতে পারি। তো এইখানে না রেজাল্ট আপনি হুট করে এক দফে কঠিন করে ফেললেন, জিনিসটা আসলে কখনো মানার মতো না। যাই হোক, এগুলো আসলে কথা বললেই কথা বাড়বে। যেটা তো হয়ে গেছে হয়ে গেছে। আসলে আমাদের শিক্ষার একটা বড় ঘাটতি আছে, যেটা আসলে হয়তোবা আমরা চোখে দেখি কিন্তু বলতে পারি না। অনেক 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 তো তোমরা জানোই যে আসলে মেইন কথা কি, মেইন কথা হলো যে এখন আমাদের হাতে যেইটুকু আছে ওইটুকু দিয়ে আমাদের কামব্যাক করা লাগবে। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা যেই জিপি আছে সেই জিপি দিয়ে কামব্যাক করা লাগবে, এছাড়া তার কোনো উপায় নাই। তোমাদের পুরো ব্যাচ খারাপ করছে, তার মানে ব্যাচের সাথেই সবকিছু হয়েছে। এখানে অ্যাডভান্টেজ কারা পাবে? অ্যাডভান্টেজ পাবে সেকেন্ড টাইমাররা। সেকেন্ড টাইমারদের রেজাল্ট অনেক ভালো ছিল, ওদের জিপি নিয়ে অ্যাডভান্টেজ অনেক বেশি পাবে। তো সেকেন্ড টাইমারদের একটা আধিপত্য থাকবে এই বছর অ্যাডমিশন টেস্টে, খুব স্বাভাবিক বলাই যায়, যারা সেকেন্ড টাইম কন্টিনিউ করতে পারছে এবং কন্টিনিউ করতেছে এখন। তো ওদের একটা আধিপত্য থাকবে। যাই হোক, ওদের থাকুক বা না থাকুক, তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে। এবং আমার ক্লাসে সেকেন্ড টাইমার মনে হয় এখনো অনেকে আছে। তোমরা সেকেন্ড টাইমের মতো করে চেষ্টা করতে থাকবে, ফার্স্ট টাইমের মতো করে চেষ্টা করতে থাকবে। তবে সেকেন্ড টাইমে যারা আছে তাদের জন্য একটা কথাই বলবো যে তোমরা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছ। তোমরা যেমন গত বছর পাচ্ছিলা, তোমাদের সেকেন্ড টাইমার অনেক হতাশ ছিল, তোমাদের সময় সেকেন্ড টাইমাররা। আবার এখন তোমরা যখন সেকেন্ড টাইমার হইছো, তোমরা আবার এখন অনেক লাভবান হচ্ছে, তোমাদের ফার্স্ট টাইমের হতাশ। তো মাঝখানে তোমরা যে ব্যস্ত আছো, তোমরা অনেক লাভবান হচ্ছে। তো এটা তোমাদের আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করবা এবং পরিশ্রম করবা বেশি বেশি, যে আল্লাহ তোমাকে হয়তো একটা সুযোগ দিচ্ছে। আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারাও আল্লাহ তোমাদেরকে আরেকবার তোমাকে কি দিচ্ছে? চান্স দিচ্ছে। ধরো ওই যে আমি একটা উদাহরণ দিই সবসময়, ধরো তুমি যখন ওই যে ধনুক মারো, কি করো? পিছনে আসো না? তো আল্লাহ তোমাকে একটা বাধা দিচ্ছে লাইফে, এই বাধাটা ওই যে ধনুকের মতো। তারপর ধনুকটা চালে কি হয় বলো তো ভাইয়া? কি গতিতে যায়? তার মানে তোমার লাইফটা এরকম গতিতে যাবে। আর তুমি যদি ধরো এই ধনুকটাকে এখান থেকে ছাড়তা, তাহলে এটা কি যাইতো? কত দূর যাইতে বলতো? যে উদ্দেশ্যে, দেখো কত স্পিডে যায় না বলতো? কেন? ওই যে একটু পিছনে যাওয়া লাগে লাইফে। তো ওই ধাক্কাটা আসলে কিছু টাইমে জরুরি হয়। তো ওরকম একটা ধাক্কা ছিল। আশা করব যে এখান থেকে অনেক শিক্ষা নিয়ে তোমরা এখান থেকে কিছু কিছু করার চেষ্টা করবে, ঠিক আছে? শুধুমাত্র রেজাল্ট খারাপ হয়েছে তাই বলে যে পড়াশোনা বন্ধ করে দিবে, বিষয়টা মোটেও তা না। অনেকে দেখলাম যে অনেক বাজে বাজে অ্যাটেম্প নিচ্ছে, আসলে এগুলা কখনো মোটেও আসলে কাম্য না। অবশ্য হয়তো বা এমন হতে পারে যে তার এক্সপেকটেশন অনেক ভালো ছিল, সেই অনুসারে ফেল আসছে বা আসছে, যার কারণে হয়তো বা সে এরকম কঠিন কঠিন কিছু অ্যাটেম্প নেয়, যেটা আসলে আমাদের অধিকারের মধ্যে থাকে না। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কখনো এই অধিকার দেয় নাই, কারণ আমরা কখনো আমরা তো কখনো বিষয়টা হলো কি, আমাদেরকে যে সৃষ্টি করছে তারও অধিকার থাকে যে আমাদের মননটা নিশ্চিত করা। তো সে বাদে আমরা নিজেদের মনন নিশ্চিত করতে পারি না, বুঝতে পারছো? যাই হোক, অনেক কথা বাড়বে, আমরা আইকিউতে ব্যাক করি। তো আজকে আমাদের আইকিউ ক্লাসে আমাদের ঘড়ির টপিকটা নিয়ে আমরা কথা বলবো। তো ঘড়ির মধ্যে আমাদের পড়া খুব বেশি নাই, আমি ধরে 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 তোমাকে সবগুলো জিনিস ক্লিয়ার করে দিব, ঠিক আছে? প্রথম যে প্রশ্নগুলো আসে সেগুলো কি আসে, একটা নির্দিষ্ট টাইম থাকে, ঠিক আছে? টাইম দিয়ে তোমাকে কি করতে বলে, যে তোমাকে বলে যে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যকার কোণ। খুবই ফেমাস কোশ্চেন, মধ্যকার কোণটি কত? তো এটার জন্য একটা সুন্দর সূত্র আছে। কি আছে বলতো ভাইয়া? সূত্র আছে, সুন্দর একটা সূত্র আছে, সবাই লিখে নাও। তোমার এটা কি, এটা কার কার মধ্যে সূত্রটা মনে রাখবা, যে ঘন্টা ও মিনিটের কাটার কি কোণ বলতো ভাইয়া? মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এই সূত্রটা একটু মনে রাখতে হবে, মধ্যবর্তী কোণের সূত্রটা কি? 11 m মাইনাস 68 আর ডিভাইডেড বাই 2, আর এটা হলো অ্যাঙ্গেল। বিষয়টা কি? 11m মাইনাস 16h ডিভাইডেড বাই কি? 2। ওখানে দেখো সব বড় হাতের। তো এখানে h মানে আওয়ার, m মানে মিনিট, m মানে কি? মিনিট, আর h মানে কি? h মানে আওয়ার, মানে ঘন্টা। আর এটা কি? এটা হলো অ্যাঙ্গেল। তো এইখানে এখানের মধ্যে জাস্ট মানগুলা বসাই দেওয়া লাগবে। যেহেতু বলছে তখন কয়টা বাজে? 8টা বাজে। তা 8টা মানে কি? ওর মিনিটের কাটা কোথায় আছে? 00 তে আছে। তার মানে এইখানের মধ্যে কি হবে দেখো তো? 11 ইন্টু 0, মিনিটের কাটা 0, 60 ইন্টু 8টা মানে 8, ঘন্টার কাটা কত আছে? 8 আছে, ডিভাইডেড বাই 2। তার মানে এটা মডুলাস যেহেতু ইউজ করতেছে, তার মানে পজিটিভ, 6 টা 48,
48 মানে 480, 480 কে 2 দিয়ে ভাগ করা মানে কত 240 ডিগ্রি। এখন মনে রাখবে এখানের মধ্যে দেখো এখানে কোনো জায়গায় 240 ডিগ্রি নাই, তো এখানে মানগুলো সবসময় মুখ্য মানে কাউন্ট করতে হয় 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, যখন আমরা মনে আছে আমরা ম্যাথের মধ্যে শিখছিলাম যখন আমাদের মানটা যখন গৌণ হয়ে যায় মুখ্যতা আমরা আনি কিভাবে 360 থেকে বাদ দিয়ে দিবা, জাস্ট যখন 180 চাইতে বড় মান হবে সেটাকে 360 থেকে বাদ দিয়ে দাও, 240 বাদ দিলে কত ডিগ্রি থাকে 120 ডিগ্রি। এই হলো 120 ডিগ্রি হলো উত্তর। বুঝতে পারছো সবাই? বুঝতে পারলে একটা ওয়াই লিখবা, তোমরা আমার ক্লাসের নিয়ম জানো, বুঝতে পারলে একটা কষ্ট করে ওয়াই লিখতে হবে, এটা আমার ক্লাসের রুলস, না হলে আমি বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারছো কিনা। আর আমার ক্লাসের রেসপন্স বেশি না হলে আমি ক্লাস নিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, বুঝতে পারছো? তাই একটু রেসপন্স করো তোমরা, কষ্ট হলেও, আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়, তারপরও আমি রিকোয়েস্ট করবো। ওকে ওকে, তার মানে সূত্রটা একটু মনে রাখবা। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে 11m ইন্টু 16h, ঠিক আছে, 11m ইন্টু 16h। এই যে এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখলে কিন্তু তোমার জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, বুঝতে পারছো? একটু ইজি হয়ে যাবে। ওকে ওকে, দেখো এক টাইপের ম্যাথ না, তুমি এখন বারবার পারবা। আমি আবারও বলতেছি, তুমি যখন মনোযোগ দিয়ে যদি আমার আইকিউ ক্লাসগুলো করো, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি তোমার জীবনে আর আইকিউ নিয়ে কোনোদিন কোনো প্রবলেম তুমি আমার কাছে আনতে পারবা না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো। বুঝতে পারছো? ওকে ওকে, কয়েকজন রেসপন্স করে কয়েকজন রেসপন্স করে না, তো বুঝবো কিভাবে যে সবাই বুঝতে পারছো? ওকে ভাই, আমি বিজ্ঞান বিভাগে 3 পাইছি, এখন কোথায় কোথায় আবেদন করতে পারবো? কোথায় কোথায় আবেদন করতে পারবা এটা আসলে বলা মুশকিল, তবে এটা বলা মুশকিল যে, এটা বলা সহজ যে, সেটা হলো যে তুমি ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে জিপিএ বা 3.5 থেকে ন্যূনতম জিপিএ 3 তে নিয়ে আসবে, সেগুলো ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে তুমি কন্টিনিউ করতে পারবে। এবার আসো এইখানের মধ্যে আমরা সূত্র কি জানি, 11m ইন মাইনাস 16h, তারপরে আমরা কি জানি বলতো ভাইয়া, ডিভাইডেড বাই কি জানি 2 জানি, তাই কিনা? এই হলো ডিগ্রি। তো এখানে কয়টা বলছে, 2টা 15 মিনিট, তার মানে মিনিটের কাটা আছে 15 আর ঘন্টার কাটা আছে 2, তার মানে 11 গুণন 15 মাইনাস 16 গুণন 2 ডিভাইডেড বাই 2, তার মানে এটা কত হবে বলতো ভাইয়া? এটা হবে, এটা কত হবে? এটা হবে 10 11 110, 11 গুণন 15 গুণন 11 কত হয়? 5 একে 5, 1 একে 1, 0, 5 একে 5, 1 একে 1, 5 6 165, 165 মাইনাস 120 ডিভাইডেড বাই 2, তার মানে 45 বাই 2, 45 বাই 2, এগুলো সব ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি। তার মানে এটা 22 বাই হাফ ডিগ্রি, তাই কিনা বলো তো ভাইয়া? 22 দুগুণে 44, 1 এ 45, 45 বাই 2, এটা হলো 22 বাই হাফ ডিগ্রি। কিসের ক্লাস চলতেছে? এটা চলতেছে আমাদেরকে, সূত্রটা একটু লিখি ভাইয়া, জায়গা দেন। এই যে এটা হলো সূত্র, এটা কিসের ক্লাস চলতেছে? এটা হলো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য, যেটা তোমাকে সবচেয়ে বেশি আগায় রাখবে যারা মেডিকেল প্রস্তুতি নিবা, ভার্সিটি প্রস্তুতি নিবা, তোমাদের জন্য, ঠিক আছে। ওকে ওকে, এবার আসো বেলা 2টায় ঘন্টার কাটা, বেলা 2টায় কি হয়েছে, ঘন্টার কাটা ও মিনিটের কাটার পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ওই যে সেম টাইপের কোশ্চেন, 11m ইন্টু মাইনাস 16h ডিভাইডেড বাই কি 2। এখন দেখো যেহেতু 2টা বলছে, তার মানে কোনো মিনিটের কাটায় কিচ্ছু নাই, ঠিক আছে, তার মানে 16 গুণন 2 ডিভাইডেড বাই 2, 60 দুগুণে কত 120, 120 কে 2 দিয়ে ভাগ করো, সেটা হবে কত 60 ডিগ্রি। এই তোমাদের কিন্তু রেসপন্স করা লাগবে, তোমাদের এত রেসপন্স কম হলে কিন্তু আমি বুঝতে পারবো না। এটা দেখো কোথায় আসছে, জাহাঙ্গীরনগর 2016-17 সালে ডি ইউনিটে আসছে, ঠিক আছে। তাই তোমাদেরকে রেসপন্স করতে হবে যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, বা ওয়াই লিখো, জাস্ট ওয়াই লিখো, ওয়াই লিখতে তো সমস্যা না, একটা ওয়াই লিখে দিবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। ওকে, এবার আসো ভাইয়া বেলা 1টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা, বলো বেলা 1টায় কত হবে? এগুলা কিন্তু তোমরা বুঝতে পারো, 11 গুণন m, m এর মান কত 0, 60 গুণন h, h এর মান কত 1 ডিভাইডেড বাই 2, মানে 60 বাই 2 মানে হলো
30 ডিগ্রি, এইভাবে হিসাব করে ফেলবা দ্রুততম সময়ের মধ্যে। ঠিক আছে, দেখো এটা কোথায় আসছে, জাহাঙ্গীরনগরে 2014-15 সালে আসছে। আবার এখানে আসছে ডি ইউনিটে সেট, সেট কত আসছে 5-এ আসছে। ওকে ডান, ওকে। এরপরে দেখো এবার আসো একটু অন্য টাইপের ম্যাথ গুলাতে আসতেছি। এবার একটু কোথায় আসতেছি, একটু অন্য টাইপের ম্যাথ গুলাতে আসতেছি। চলো একটু আমরা দেখি এই ম্যাথ গুলো আমরা কিভাবে করতে হয়। সবসময় মনে রাখবা যে 360 ডিগ্রি আবর্তনে, 360 ডিগ্রি আবর্তনে কতক্ষণ সময় লাগে বলো তো ভাইয়া? 360 ডিগ্রি আবর্তনে, একটু বেসিকটা নাও, এই টপিক গুলা নতুন একটা টপিক যেহেতু এটা বেসিক নাও। 360 ডিগ্রি আবর্তনে আমাদের কত সময় লাগে? 24 আওয়ার। এই 24 আওয়ার, তাই কিনা? এটাকে যদি তুমি মিনিটে নাও তাহলে কি হবে? 24 × 60 কি হবে? মিনিট হবে, তাই কিনা? হ্যাঁ মিনিট। ওকে ফাইন, খুব ভালো কথা। তুমি চাইলে আওয়ারও রাখতে পারো। এখন মনে রাখবা যে 1 ডিগ্রি আবর্তনে এখানে কত বলো তো ভাইয়া? 24 × 60 ডিভাইডেড বাই কত হবে? 360 মিনিট, তাই কিনা? খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তোমাকে বলছে কি, পৃথিবীর তার নিচ কক্ষপথে 24 ঘন্টা একটা পূর্ণ আবর্তন দেয়, মানে 360 ডিগ্রিতে ওর কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা সময় লাগে। ও যে 75 ডিগ্রি আবর্তনে, তাহলে দেখো 360 ডিগ্রি আবর্তনে এত মিনিট লাগলে 75 ডিগ্রি আবর্তনে কত হবে? 75 ডিগ্রি আবর্তনে 24 × 360, 24 × 60 ইন্টু কত ডিগ্রি? 75 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 360। তো এটা ক্যালকুলেশন করলে কি আসবে দেখো তো। এটা ক্যালকুলেশন আমি একটু ক্যালকুলেটারে করি, তোমাদেরকে ক্যালকুলেটর যেহেতু থাকবে না তোমরা একটু মুখে মুখে করতে হবে, ঠিক আছে? এইটা ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসতেছে সেটা আসতেছে 200 মিনিট। কত মিনিট আসতেছে? 200 মিনিট। এখন 200 মিনিটকে দেখো এখানে সব কিসে আছে বলো তো ভাইয়া? এখানে সবগুলো আছে তোমার হলো যে, এই যে দেখো এখানে সবগুলো আছে তোমার কিসে? সেগুলো হচ্ছে ঘন্টার আর মিনিটের মধ্যে একসাথে সম্পর্কিত আছে। তার মানে 200 মিনিটে কত ঘন্টা হয়? 3 ঘন্টা 20 মিনিট হয়, তাই কিনা বলো তো ভাইয়া? 3 ঘন্টা 20 মিনিট হয়, 3 ঘন্টা 20 মিনিট হয়। আর সরি সরি, এই ম্যাথটাতে একটু ভুল হয়েছে হিসাব। 300 মিনিট, 300 মিনিট ক্যালকুলেশন একটু ভুল হয়েছে। তার মানে এটা কতক্ষণ লাগবে বলো তো ভাইয়া? 300 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় আসে, তার মানে 5 ঘন্টা লাগবে। তার মানে এটা 5 ঘন্টা 00 মিনিট লাগবে। হ্যাঁ ঐকিক নিয়মের ম্যাথ। ওকে, এবার আসো সেম টাইপের ম্যাথ দেখো। তোমার হলো যে কি বললাম, 360 ডিগ্রি আবর্তনে কতক্ষণ সময় লাগে? 24 × 60 মিনিট, ঠিক আছে? আর দেখো ভাইয়া তোমার হলো যে 1 ডিগ্রিতে কতক্ষণ লাগে? 24 × 60 ডিভাইডেড বাই 360 মিনিট। আর যদি আমি জিজ্ঞেস করি 70 ডিগ্রি আবর্তনে কি হবে? 70 ডিগ্রি আবর্তনে হবে 24 × 60 × 70 ডিভাইডেড বাই 360 মিনিট। তো এটা করলে যা হবে তাই অ্যান্সার। এখন এটা কত ডিগ্রি হচ্ছে একটু আমি দেখি, কারণ হলো যে আমার জন্য ক্যালকুলেটর করলে একটু সুবিধা হবে। 280 মিনিট। এই যে 280 মিনিটকে তুমি দেখো এটা কয় ঘন্টা যায়? 4×6 = 24, মানে 4 ঘন্টা যাচ্ছে। 4 ঘন্টা মানে 4×6 = 24, মানে 240 মিনিট লাগতেছে। কিন্তু আছে কত মিনিট? 280 মিনিট। তাহলে আরো যে 40 মিনিট আছে ওইটা এক্সট্রা, তার মানে হলো 4 ঘন্টা 40 মিনিট। এটা অ্যান্সার দাও তো দেখি। আমি কি সব করাবো, তোমরা অ্যান্সার দিবে না? এটা উত্তর বলো। এই তোমরা সবাই একটু রেসপন্স করো।
ওকে, ওকে, ভেরি গুড। যারা যারা পারছো তোমাদেরকে ওকে, ভেরি গুড। যারা যারা বলতে পারছো ভেরি গুড, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেম টাইপের প্রশ্ন দেখো, এটা একটু আমি করাই দিচ্ছি যেহেতু তোমাদের একটু সময় লাগে বেশি। দেখো 360 ডিগ্রি আবর্তনে আমাদের কতক্ষণ লাগতেছে বলো তো ভাইয়া? 24 × 60 মিনিট। ঠিক আছে, 24 × 60 মিনিট। ওকে, এরপরে দেখো আমাদের কত ডিগ্রি বলছে। 1 ডিগ্রিতে লাগতেছে আমাদের কতক্ষণ? 1 ডিগ্রিতে লাগতেছে আমাদের 24 × 60 ডিভাইডেড বাই 360। আর আমাদেরকে কত বলছে? 50 ডিগ্রি আবর্তনে। 50 ডিগ্রি আবর্তনে কত লাগবে? 24 × 60 × 50 ডিভাইডেড বাই 360। তাহলে এটার মানটা কত আসে? ক্যালকুলেটর ক্লিক করলে আমরা দেখবো যে এটা মান আসে 200 মিনিট। তো 200 মিনিট মানে কি বলতো ভাইয়া? 200 মিনিট মানে হলো যে 3 ঘন্টা। 3 ঘন্টা 3 6 18 মানে 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট। আশা করি বুঝতে পারছো কি টাইপের ম্যাথ গুলো আসে এই টপিক থেকে। আশা করি ধরতে পারার কথা তোমাদের, তাই না? ওকে, এবার আসো এই যে এই কোশ্চেনটা আসি। এই কোশ্চেনটা কি বলতেছে আমাদেরকে? দেখো, এই কোশ্চেনটা আমাদেরকে বলতেছে 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, 1 ঘন্টা 20 মিনিট এটা কত মিনিট বলো তো ভাইয়া? এটা মোট হলো 80 মিনিট, কারণ 1 ঘন্টা 60 আর 20 মিনিটে 20, তার মানে মোট কত? মোট হলো 80 মিনিট। খুব ভালো কথা, এটা মানলাম। এরপর বলছে 4 ঘন্টা। কয় ঘন্টা বলছে? 4 ঘন্টা। 4 ঘন্টা মানে কত? 4 ঘন্টা মানে 4 × 60 মানে হলো 240 মিনিট। 240 মিনিট। এখন বলতো, বলছে 1 ঘন্টা 20 মিনিট, এইটার কত অংশ? মানে 4 ঘন্টার কত অংশ? যেটার কত অংশ বলবে সেটা কি হয়? নিচে হয়, মানে 240 নিচে আর 80 উপরে। তার মানে কাটাকাটি করো, তাহলে আসবে কত? 1/3। 3 8 24, তার মানে 1/3 অংশ। বুঝতে পারছো? এটা বুঝতে পারলে একটা সুন্দর করে ওয়াই বলবা যে ভাইয়া ওয়াই বুঝতে পারছি। মানে এগুলো তো ধরো সুন্দর সুন্দর ম্যাথ, তাই না? এই বুঝতে পারলে একটু ওয়াই লিখে দাও, তাহলে আমি বুঝে যাব যে তোমরা বুঝে গেছো। ওকে, এরপরে প্রশ্নটা দেখো। ঘড়ির দুপুরে 1:05 বাজে। কয়টা বাজে? 1:05। এরপরে বলতেছে যে আয়নাতে তখন কত বাজে? কোথায়? আয়নাতে দেখো তখন কত বাজে। এখন আয়নাতে কত বাজে এটা বের করার জন্য একটা সুন্দর সূত্র আছে। এটা সূত্রটা কি? ধরো আয়নাতে সবসময় দেখাই কেমন জানো? প্রকৃত সময়টা কেমন হয়? তোমাকে জাস্ট আমি একটা সূত্র, ছোট্ট একটা সূত্র বলে দিব, তুমি চাইলে এটা দিয়ে করতে পারবা। 11 ঘন্টা 60 মিনিট মানে 12টা বাজে যখন, তখন এইভাবে আয়নাতে উল্টা করে দেখায়, মাইনাস প্রকৃত সময়। দেখো প্রকৃত সময় আমার কত বলে দেওয়া থাকবে, তার মানে আয়নাতে কত সময় সেটার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এই সূত্রটা ইউজ করলে এখানে দেখো তো কত হয়? 11 ঘন্টা 60 মাইনাস 1:05, তাহলে এটা কত হবে দেখো তো? 60 থেকে 5 বাদ দিলে 55, আর এখানে 11 থেকে 1 বাদ দিলে হয় 10, তার মানে রাত 10:55। দেখছো? তার মানে বুঝতে পারতেছ কিভাবে আসলে এগুলো আসে? এই জিনিসগুলো না যেরকম আসে ওইভাবে আমাদেরকে কি করতে হবে? ইনপুট দিতে হবে। ঠিক আছে, ওইভাবে আমাদেরকে ইনপুট দিতে হবে। ওকে, দেখো এবার আসো এই কোশ্চেনটায় আসো। কোন ঘড়িটি 1/4 বোঝায়? এই চ্যাপ্টারেই বললাম যে প্রশ্ন খুবই কম আসছে। গত ক্লাসে তো ক্লাস 3 এর ম্যাথ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন একটু কনফিউজিং কোশ্চেন আসতেছে। কনফিউজিং কোশ্চেন আর তেমন একটা নাই। দেখো এটাকে দেখো, এটা দেখি কে কে বলতে পারে। 1/4 এটা দ্বারা কি বোঝায় বলতো? বলতো 1/4 মানে কি? 8টা 15। কোয়ার্টার মানে কি? 15, তার মানে কি 8টা 15। এই 8টা 15 কোন ঘড়িতে আছে বলতো ভাইয়া? 8টা 15 কোন ঘড়িতে আছে? এটা আছে 8:45 বা 50-এর মতো। 5 6 7 8, এই যে 8:15, তার মানে 1 নাম্বারটা উত্তর। তাই কিনা বলতো ভাইয়া? তাই কিনা? বুঝতে পারছো? বুঝতে পারছো এইটা? এখন যদি বলা হয় একটু দেখো ভাইয়া, হাফ অনেক সময় এরকম আসে, হাফ হাফ কি আসে? ফার্স্ট 5, হাফ ফার্স্ট 5। বলো এটা মানে কি বোঝায়?
এইটা মানে তোমাকে কি বোঝায়, তখন কিন্তু এটা কিন্তু বলা লাগবে যে এইটা মানে তোমাকে কি বোঝায়। বলো 1/2 এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় 5:30। এই জিনিসগুলো যখনই বুঝবা তখনই তুমি এটা বুঝলে তো ঘড়ির কাঁটা কিরকম থাকে বুঝতেই পারো। মানে দেখো কত বাচ্চাকালের জিনিসপাতি, তাই কিনা বলো তো ভাইয়া? কত বাচ্চাকালের জিনিসপাতি আমরা জাস্ট মনে রাখবো, এইভাবে মনে রাখলেই হবে, এইভাবে মনে রাখলেই হবে, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া এই প্রশ্নটাতে আসি। এই প্রশ্নটা কি বলতেছে যে একটা দেয়াল ঘড়িতে যখন 9:30 বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? একটু কনফিউজিং কোশ্চেন, তাই না? আগে তোমাকে একটু ঘড়ি আঁকা লাগবে, আগে একটা সুন্দর ঘড়ি আঁকা লাগবে। তো আমার মতে তো বাজে ঘড়ি আঁকলে আবার সমস্যা, বুঝতে পারছো? তো একটু সুন্দর একটা ঘড়ি আঁকবা আগে। ওকে ফাইন, ঘড়িটা এই যে নিলাম। এখন ঘড়ির মধ্যে কি কি থাকে বলো তো ভাইয়া? ও প্রথম উপরে কি থাকে? 12, এখানে কি থাকে? 3, এখানে কি থাকে? 6, এখানে কি থাকে? 9। ওকে ফাইন, এখন তোমাকে কি বলতেছে দেখো, তোমাকে বলতেছে যে যদি মিনিটের কাঁটাটি, দেখো মিনিটের কাঁটাটি কোথায় আছে? 9:30 বলছে। 9:30 মানে ঘড়ি কাঁটাটা কেমন আছে জানো? এইভাবে আছে, এইভাবে আছে, বুঝার চেষ্টা করো। 9:30 মানে এরকম না, এইভাবে আছে। বলতেছে 9:30 বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে। আগে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আগে আইকা নেই, একটু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণটা আগে আইকা নেই। এটা কি? এটা যদি সাউথ হয় এটা হবে কি? নর্থ হবে। আর মনে রাখবা যে এটা হলো কি বলতো ভাইয়া? ওয়েস্ট আর ইস্ট, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো ভাইয়া এইখানের মধ্যে তোমার কোনটা, এখানের মধ্যে কি বলে দিছে বলতো ভাইয়া? মিনিটের কাঁটা, এই যে মিনিটের কাঁটা সেটা কিসে আসছে? ইস্টে আছে, কোনো সমস্যা নাই। তাহলে ঘন্টার কাঁটাটা কোন দিকে আছে বলতো? এই যে 9, এটা কোথায় আছে? সাউথে আছে, তার মানে দক্ষিণে। এই দেখে বুঝতে পারছো? কে কে বুঝতে পারছো? এই ভুল করলাম নাকি? না ঠিকই তো আছে। হ্যাঁ, 5:30। দেখো তো এবার ঠিক আছে কিনা, বুঝি নাই আরেকবার দেখো। আগে তোমাকে একটা ঘড়ি অঙ্কন করা লাগবে। এখন 9:30 বাজা মানে কি? তুমি দেখো 9:30 মানে একদম 9-এর ঘরে থাকবে না, এটা কি থাকবে? এরকম থাকবে, মানে এরকম, তাই না? মাঝামাঝিতে, এই জন্য একটু ভুল হয়েছে, একটু কনফিউজিং, এই জন্য একটু কনফিউজিং। দেখো দুইটা জায়গায় কনফিউজিং। যদি তোমার এটা 9টা বাজতো, বোঝার চেষ্টা করো, যদি ঘড়িটা 9টা বাজতো তাহলে কি হইতো? এইভাবে ডিরেক্ট 9-এর ঘরে থেকে 12-র ঘরে হইতো। যেহেতু বলছে 9:30, 9:30 বলাতে কি হয়েছে বলতো ভাইয়া? 9:30 বলাতে তোমার এটা কি আছে? এটা হলো 12, এটা হলো 3, এটা হলো 6, এটা হলো 9। তো 9:30 মানে মাঝখানে, তাই কিনা? 10-11 মাঝখানে। আর এইভাবে থাকবে, তার মানে এরকম এরকম দেখো। তার মানে এটা কি? এটা এইখানে কি থাকে? এইখানে থাকে দক্ষিণ, এটা দক্ষিণ। তো এটা তো আসলে দক্ষিণে নাই, দক্ষিণ থেকে পশ্চিমের দিকে, তার মানে এই যে পশ্চিমের দিকে। আর ইস্টটা কি? পূর্বের দিকে আছে। ইস্ট ওয়েস্ট মানে সবসময় মনে রাখবা পশ্চিম তো কিন্তু একদম কি থাকে? মুখে থাকে আমাদের, তাই পশ্চিমটা সবার আগে দিবা, তার উল্টা রাখবা ইস্ট, মনে থাকবে। আর ডানে রাখবা নর্থ, বামে রাখবা সাউথ, ঠিক আছে? এটা করলে তুমি বুঝতে পারবা নর্থ সাউথ, উপরে পশ্চিম, নিচে ইস্ট, এইটুকু মনে রাখলে হবে। তাহলে তুমি এখান থেকে কি করবা? এখানে দেখো তাহলে কি হবে? ঘড়ির কাঁটাটা কোন দিকে যাচ্ছে বলো তো ভাইয়া? দক্ষিণ থেকে পশ্চিম দিকে যাচ্ছে, দক্ষিণ থেকে পশ্চিমে, শুধু দক্ষিণে না। দক্ষিণ দিলে ভুল হবে। যদি 9টা বলতো তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ ঘড়ির কাঁটাটা দক্ষিণে আছে। তখন আবার মিনিটের কাঁটাটা কিসে থাকতো বলতো ভাইয়া? মিনিটের কাঁটাটা তোমার পশ্চিমে থাকতো, এখানে পূর্ব না বলে পশ্চিম। এবার বুঝতে পারছো তোমরা? এ আব্দুল ইকবালও বলছে বুঝি না। এ তোমরা এখন বুঝতে পারছো? এবার বুঝছি, ওকে। তার মানে মনে রাখবা কি? কোন দিকে পড়বো, কোন দিকে পড়ছেন। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, দেখি এটা বলো তো, তোমরাই বলো দেখি। এইবার সেম টাইপের প্রশ্নই, দেখি উত্তর দাও। আগে তোমাকে একটা ঘড়ি ঘড়ি আঁকা লাগবে। মনে রাখবা যে 3, 6, 9, 12। এরপরে আঁকা কি লাগবে? তোমাকে কি শিখাইছিলাম? উপরে কি হবে? পশ্চিম, আর নিচে কি হবে? পূর্ব। তার মানে কি? পশ্চিম আর পূর্ব গুলো আগে দিয়ে দিবা, ডব্লিউ আর ইস্ট। এই পাশে কি বলছি? নর্থ। এই পাশে কি বলছে? সাউথ। এবার তোমাকে দেখো কি বলছে, একটা দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে, 3টা বাজা মানে কি? দেখো ঘড়িটার কাঁটা এরকম থাকবে, তাই না?
3টার ঘরে ঘন্টার কাটা থাকবে আর মিনিটের কাটাটা থাকবে 12-র ঘরে, তাই কিনা? তাই। এখন বলছে যে 3টা বাজে, তখন ঘন্টার কাটা যদি পূর্ব দিকে থাকে, দেখো ঘন্টার কাটাটা কোন দিকে আছে, ঘন্টার কাটাটা পূর্ব দিকে, তাহলে মানে আমার কি করা লাগবে বলো তো ভাইয়া, সবগুলা জিনিসকে এবার একটু চেঞ্জ করা লাগবে, তাই কিনা বলো তো ভাইয়া? এখানে তো তাই বুঝাচ্ছি। তার মানে কি, তোমার যখন জিনিসটা যেরকম হবে সেইভাবে তোমাকে সাজানো লাগবে। তাহলে পূর্ব যদি এটা হয় তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া? ওয়েস্ট হবে, তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? এইটুকু তো ক্লিয়ার। তাহলে এটা যদি ওয়েস্ট হয় তাহলে এটা কি হবে? নর্থ হবে, আর এটা কি হবে? সাউথ হবে। এবার তুমি আমাকে বলো ভাইয়া, তাহলে এইখানের মধ্যে যদি এটা ইস্টে থাকে তাহলে এই দিকে এটা কি আছে? নর্থে আছে, তাই কিনা বলতো ভাইয়া? তাই অ্যান্সার হবে উত্তর। ওকে, এইটুকুই ছিল আমাদের ঘড়ির। তাহলে আমরা ঘড়ির 3 ধরনের কোশ্চেন গুলো সলভ করছি। আমি একটু তাড়াতাড়ি শেষ করব, আমার আবার ক্লাস আছে আরেকটা আমাদের পেইড বেসিক স্টুডেন্টদের। এখানে একটা ছিল কি, মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, আবর্তিত এত ডিগ্রির জন্য পৃথিবীতে কত সময় লাগে, এরকম একটা কোশ্চেন টাইপের। এরপরে একটা প্রশ্ন ছিল কি টাইপের, দেখো ওই যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কত অংশ, ওরকম টাইপের একটা প্রশ্ন। এবার একটা জিনিস শিখলাম কি, যখন মিরর মানে আয়নাতে কি দেখায়, সবসময় 11:60 থেকে প্রকৃত সময়টা বাদ দিলে এটা পাবা। এরপরে ছিল যে এই যে দেয়ালের ঘড়ি, আর একটা ছিল যে এরকম কোয়ার্টার, দেখো কোয়ার্টার 8:05, তারপরে ছিল কি 5:30, এই টাইপের জিনিস। শেষ, এই কয়েকটা জিনিসে ঘড়ি থেকে থাকে, ঘড়ি থেকে এর বাইরে কিচ্ছু নাই ভাইয়া। যা বলি তাই, মানে যা দেখাইছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না ঘড়ি থেকে, কথা দিচ্ছি, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো একটু ভালো মতো করলেই তোমার কাজ কমপ্লিট, তোমার ঘড়ি নিয়ে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? এখান থেকে 1 মার্ক কমন পাবে জাহাঙ্গীরনগরে। ওকে, ওকে, তাহলে আমরা এখানেই শেষ করতেছি। ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আমি তাহলে একটু শেষ করে দিব 1 মিনিটের মধ্যে, একটু জানাও যে ক্লাসটা কেমন লাগছে ভাইয়ারা। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট আইকিউতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকে এ পর্যন্তই থাকুক। দিকগুলো চেঞ্জ হইলো কেন? ও আচ্ছা, ভালো ভাইয়া, অনেক ভালো স্যার। আচ্ছা শুনো ভাইয়া, দিকগুলো চেঞ্জ হয়েছে এই কারণেই যে তোমাকে এখানে দেখো, তুমি যদি ফিক্সড দিক নিয়ে থাকো তাহলে তুমি কিন্তু ধরা খাবে। কেন? দেখো এই যে 3 এখানে বলে দিচ্ছে যে 3টা বাজে, তখন ঘন্টার কাঁটা, এই ঘন্টার কাঁটাটা পূর্ব দিকে, এই পূর্ব দিকটা ধরে তোমাকে অন্যগুলো চিন্তা করা লাগবে। তার মানে একটা যে পয়েন্টটা বলে দিবে সেটা যদি এটা পূর্ব বলে তাহলে এটা হবে পশ্চিম, পশ্চিম হলে এটা হবে উত্তর, এটা হবে দক্ষিণ। বুঝতে পারছো বিষয়টা? এইটুকু বুঝতে হবে। বুঝতে পারছো? একটা পয়েন্ট বলে দিলে বাকিগুলোর উপর ডিপেন্ড। তার মানে এইটা যখন দেখো বলে দিছিল কি, এখানে বলে দিছে যে মিনিটের কাঁটাটি পূর্ব দিকে, তার মানে এই যে দেখো মিনিটের কাঁটাটা, এই যে মিনিটের কাঁটাটা পূর্ব এইদিকে দিছে, তার উল্টা হবে কি পশ্চিম। তাহলে পশ্চিম হলে বুঝতেই পারছো যে উত্তর দক্ষিণ। ওকে, এই হলো ক্লাস। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, আর এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের পেইড বেসে যারা স্টুডেন্ট আছো, তোমরা জাস্ট 5টা মিনিট ভাইকে সময় দাও, হ্যাঁ 5 মিনিটের মধ্যে একটু পানি টানি খেয়ে তারপরে ক্লাসে আমাদের গাইডলাইন সেশন আসতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।